প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত হবে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সরকার প্রধান আশাবাদ ব্যক্ত করেন, সর্বোচ্চ আদালতের শিক্ষার্থীদের হতাশ হতে হবে না। সেই সাথে তিনি বলেন, একটি মহল আন্দোলনে উস্কানি দিয়ে নৈরাজ্য করছে, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করা হবে। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, গত 15 বছর সরকার মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করছে। যখন বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করছে, তখন স্বার্থান্বেষী মহল দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। আমি বিশ্বাস করি, যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। এ সময় সরকার প্রধান বলেন, আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছে। একই সঙ্গে আন্দোলনে নিহতের ঘটনায় নিন্দা জানান সরকার প্রধান। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ের রগ কেটে দেয়, তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। 2018 সালে কোটা বাতিল করে সরকার পরিপত্র জারি করে জানিয়ে শেখ হাসিনা বলেন, পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের আবেদনের প্রেক্ষিতে আদালত ওই পরিপত্র বাতিল করে। এমন প্রেক্ষিতে পরিপত্র বহাল রাখতে সরকার উচ্চ আদালতে আপিল করেছে বলেও জানান নির্বাহী প্রধান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন জানিয়ে শিক্ষক এবং অভিভাবকদের তাদের সন্তানের প্রতি সতর্ক এবং সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান চাপলে কি জানোস না, এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।